গুড মর্নিং বন্ধুরা, মহন্ত ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সবাই আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো কেমন লাগছে। সকালবেলায় চলে এসেছে বন্ধুরা, গুড মর্নিং সকলকেই। এখন সন্ধান সমস্ত বাসি গাছ সারা হয়ে গেছে। এখন আমি বসে পড়েছি পুজোয়। ঠাকুরের বাসন মেজে নিয়েছি, তো আসার পথে ওখান থেকেই 7 কটা টগর ফুল তুলে নিয়েছি। যেহেতু একবারই করে নেওয়াটাই ভালো বলে মনে করছি। এখন গোপালদেরকে এখন স্নান করাবো, আমার সোনা গোপালদের। দেখতে থাকো। থালা সাজিয়ে নিয়েছি, প্রসাদ সাজিয়ে নিয়েছি। এখন লাগবে তুলসী। তার সাথে একটু চন্দনটাও বেটে নিচ্ছি। চন্দন ছাড়া তো আর পুজো হয় না। আর চন্দন বেটে নিয়ে ফুলে যে চন্দন দিতে হয় মন্ত্র বলে, সেই চন্দনটা দিয়ে নিচ্ছি ফুলে, দিয়ে পুজোটা শুরু করব। আর আজকে তেমন প্রসাদ ছিল না, যেহেতু খুব সকালে বসে গেছি পুজোয়, তো তেমন কোনো প্রসাদ না পাওয়া নকুলদানা দিয়ে পুজো সেরে নিচ্ছি আজকের দিন। ঠিক করে নিচ্ছি শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে ঠাকুরের। এদিকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, সব ঠাকুরকে প্রণাম করা, ফুল দেওয়া সবই হয়ে গেছে। এখন শঙ্খ দিয়ে আমি বাইরে যাব তুলসী গাছে জল দিয়ে নিতে। তুলসী গাছে জল দিয়ে নেওয়ার পরে মনসা গাছে জল দিয়ে, শিবথানে জল দিয়ে সূর্যর উদ্দেশ্যে জল দিতে হয় সূর্য মন্ত্র বলে, তাই দিয়ে নিই। দিয়ে দেখো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, ঘরেও একটা ধূপকাঠি দিয়ে নিলাম। দিয়ে এখন আমার লেচুর বেটি বসে আছে, ওদেরকে একটা করে বিস্কুট দিয়ে দিচ্ছি। কারণ সকালে জীবকে কিছু না দান করে না খাওয়াই ভালো বন্ধুরা। যদি পারো এই নিয়মটা মেনে চলার চেষ্টা করো। আমার খুব ভালো লাগে। আমি সকালে আগে সবাইকে, আমার বাড়ির পায়রা, আমার বাড়ির যে লেলচুর আছে, লেলচুর মেয়েরা, বাচ্চারা আছে, সবাই মিলে আসে, ওদেরকে খাওয়ার দিয়ে তবে আমি ইয়ে করে নিই। আর এদিকে দেখো স্নান করে উঠে এত গরম লাগছিলো, যেহেতু আমি চুল না খুলে ক্রিম না মেখে আমি চলে গেছিলাম পুজো করতে। আর পুজো করতে গিয়ে এত গরম যে মানে ক্রিম মাখতে ইচ্ছে করে না, তো আমি একটু অ্যালোভেরা মেখে নিচ্ছি। সকালে ব্রেকফাস্টের জন্য একটু কাঁচা বাদাম আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম লাইট করে, সেটা দিয়ে মুড়ি মেখে নিচ্ছি, তার সাথে চা। তো দেরি হয়ে গেল বন্ধুরা, কেননা মা মেয়ে উঠতে দেরি করল। সকালের ব্রেকফাস্টে দেখো মুড়ি, ছোলা দিয়ে মুড়ি খাওয়া দারুণ। হাই, সকালে সমস্ত কাজকর্ম তো দেখতেই ফেলে কী করলাম। এখন বাকি আছে রান্নাটা, তো চলো রান্নাটা করে নিই। আর সব থেকে বড় কথা হচ্ছে, যাই হোক, মেয়ে আমার দুষ্টুমি করছে, তাই জন্য এরকম করলাম, বাদ দাও। তো কী রান্না করবো চলো দেখতে থাকো। কিন্তু আজকে আমি যেহেতু বলেছি প্রথমেই মর্নিং ব্লগ, সম্পূর্ণটা দেখাবো না, রান্না পর্যন্ত আজকে ব্লগটা আমি কমপ্লিট করে দেবো। টাটা। ভাত বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে নিয়ে আসবো। হাই বন্ধুরা, ভাত তো বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। আর এখন আমি বেটে নেব ডাল। ডালটা কেন বাটবো, এই যে এই পাতাটা সবাই চেনো জানি, এটাকে অনেকে মাদারের পাতা বলে আর অনেকে বলে ফরদ পাতা। মানে এটা দিয়ে বয়স্ক হোক বাচ্চা হোক সবারই, যাদের মুখে রুচি থাকে না, তারা যদি এই পাতার বড়া খায় ডাল বাটা দিয়ে, তাহলে মনে করো মুখে রুচিটা বাড়ে। তো আমার মেয়ের যেহেতু কদিন ধরে কেমন গরমটা পড়েছে, যাই হোক, বাচ্চা মানুষ এদিক ওদিক খেলে বেড়াচ্ছে, তখন মুখের রুচিটা ওর হারিয়ে গেছে দেখে আমি এই পাতাটা একটু বড়া করে দেবো ডাল বাটা দিয়ে। আর তার সাথে করে নেব এই একটা পাতার বড়া। এটা তো সবাই চেনো, এটা হচ্ছে তোমাদের শিউলি পাতা। যারা জানে তো অবশ্যই জানে, অনেকেই করে খায়, আমিও তাই নিয়ে এসেছি, মেয়েকে করে দেবো। তার সাথে আমাদেরও খাওয়া হবে। মানে এই পাতার কটা করবো, ওই পাতার কটা বড়া করব, করে নিয়ে মানে গরম ভাত দিয়ে ওকে এখনই খাইয়ে দেবো। মানে দুপুরবেলা খেতে খেতে তো তোমার মনে করো ভাতটা ঠান্ডা হয়ে যাবে অনেকটা, তো ওই জন্যই ভাবছি যে বড়া করে নিয়ে ওকে গরম ভাত দিয়ে খাইয়ে দেবো। তো চলো ডালটা বেটে নিই। ডাল বসিয়েছি, ডালটা ধরে নাও, মানে ছোটো মটর ডালটা ভিজিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, এ দেখো ছোটো মটর ডালটা ভিজিয়েছি। তো ছোটো মটর ডালটা বেটে নিতে হবে। তোমরা তো সবাই জানো আমি শিলপাটাতেই সব মশলা করি, দেখতে থাকো। দেখো ডালটা আমি বেটে নিয়েছি, ডালের সঙ্গে পাতাটাকে, এটাকে মাখলে পরে খুব সুন্দর একটা সবুজ কালার চলে আসবে। আর এখন আমি বেটে নেবো এই যে শিউলি পাতাটা, তার সঙ্গে কটা ডাল বেটে নিলে সুন্দর হয়ে যাবে। দেখো একটু ডালের পরিমাণ যদি বেশি না থাকে, বাচ্চা কাচ্চার খাওয়ার জন্য তো একটু তিতো করলে তখন খেতে চাইবে না, ওই জন্য আমি একটু ডালের পরিমাণটা বেশি রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো রাখতে পারো।
আর এর মধ্যে কেউ কী কী দেবে নিজের মতন দিতে পারো, কিন্তু আমি চালের আটা দেবো, চালের আটার গুঁড়ো আছে আমার, তার মধ্যে একটু যদি ইয়ে থাকে মানে মচমচে করার জন্য কর্নফ্লাওয়ার থাকে, কর্নফ্লাওয়ারও দিতে পারো। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি চালের আটা। চালের আটা 2 চামচের বেশি একটু দিয়ে দিলাম, কেননা তাহলে খেতে মচমচ করবে, দারুণ লাগবে। এটা যেহেতু শিউলি পাতার বড়াটা, আর এটা হচ্ছে তোমার যেটা মাদারের পাতা বা ফরদ পাতা বলে, আরও অনেক নাম থাকতে পারে, আমার জানা নেই। আর আমি এখন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, তার উপর দিয়ে দিচ্ছি একটু চালের আটা। এখানেও 2 চামচের একটু বেশিই দেবো, 2 চামচের একটু বেশিই দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে তেলে ছাড়বো। কড়াই বসিয়ে দিয়েছি, দেখো চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো দেখতে পাবে। সম্পূর্ণ রান্না শেষ করতে পারিনি, মাছটা ভেজে রেখে দিয়ে বড়া ভেজে নিয়ে চললাম। সকালবেলা একটা মানে সিদ্ধান্ত হয়েছিল যে মেয়েকে নিয়ে 11টার দিকে ভ্যাকসিনে যাব, কিন্তু সেটা ভুলেই গেছিলাম। হঠাৎ করে মনে পড়াতে হঠাৎ করে বেরোতে হলো, না হলে পরে 11টা মানে বেশি আপে হয়ে গেলে আর তখন পাওয়া যাবে না, মানে ভ্যাকসিন পাওয়া যায় না। কারণ একটা ভ্যাকসিন করলে সেদিন ওই ভ্যাকসিন আর দ্বিতীয়বার কাজ করে না থেকে সেদিনকেই শেষ করে। যাই হোক, ভেতরে গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, 11টা 10 বেজে গেছে। গিয়ে পাবো কিনা সেই টেনশনে আছি, সেই জন্য ভেতরে চলে যাচ্ছি গ্রাম দিয়ে। এই গ্রাম দিয়ে গেলেই সামনে কিছুটা অনেকটা পথ এগিয়ে ওঠা যায়। চলো হসপিটালে পৌঁছে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো গ্রামের রাস্তা শেষ করে মেন রাস্তায় উঠে পড়েছি, চলে আসলাম প্রায় কিছুটা গেলে রাস্তা শেষ, হসপিটাল পৌঁছে যাবে। দেখো চলে এসেছি। আউটডোর আজকে বন্ধ, যেহেতু আজকে ঈদ আছে। তো এমনি এখানে ডাক্তার আছেন ভেতরে এমার্জেন্সিতে, ওখানে দেখিয়ে ইঞ্জেকশন করে নিলাম, নিয়ে এখন আমরা আবার বাড়ির পথে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু ভ্যাকসিন হয়েছে তার সঙ্গে টিটেনাস হয়েছে, ওই জন্য একটু নিয়ে দাঁড়িয়ে দেখে একটু বসে থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে গিয়ে, কারণ আরও অনেক কাজ আছে। বাড়ি গিয়ে তোমার দেখিয়েছো তোমরা, রান্নাটা আমার কমপ্লিট হয়নি, আমি আগেই বলেছি। আর আমাদের বাড়ি ফেরত যাওয়ার পথেই সামনে একটা চায়ের দোকান পড়ে, এই চায়ের দোকানটা প্রচণ্ড নাম করা, মানে এখানকার চাটা খুব সুন্দর টেস্টি। সবাই অনেকেই আসে, যে এই পথ দিয়ে যায় তারা এখানে দাঁড়িয়ে চা খায়। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম, 3 কাপ চা নিয়েছি। আর তোমাদের দাদাভাই চা নেবে না, চা নিয়েছে কিন্তু বিস্কুট নেবে না। তো আমি নিলাম টোস্ট, মেয়ে নিল মিষ্টি একটা বিস্কুট। আমরা চাটা খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বেশি দেরি করা যাবে না, যেহেতু বাড়ি থেকে রান্না বাকি আছে। বন্ধুরা দেখলে ঘুরে এলাম, হসপিটালে গেছিলাম, যেহেতু মেয়ের এর আগের দিনে ব্লগে তোমাদেরকে বলেছি যে মেয়ে একটা বিড়াল করে নিয়েছিল, বিড়ালটা আছড়ে দিয়েছে। তো নিয়ে গেছিলাম, বিড়ালের আঁচড়ের ভ্যাকসিন নিয়ে আসলাম, সেই জন্য যাওয়া হয়েছিল। তো হসপিটালে যেহেতু যাওয়া, তো এবার দেখো এসে সন্ধান না করলে ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। মেয়ের জামা কাপড় কাচলাম, আমার কাচলাম, হাজব্যান্ডও যেহেতু গেছিলো তারও কেচে টেচে দিয়ে স্নান করে উঠে এলাম। এখন অর্ধেক রান্না বাকি আছে, সেই রান্নাগুলো সেরে নেবো, চলো যাওয়া যাক। মাছটা ভেজে রেখে চলে গেছিলাম, আর নেক্সট ডেট আছে 20 তারিখ 24-15, এখনও 3টা ভ্যাকসিন বাকি আছে। আর যেহেতু ভাজা ছিল, মশলা করা ছিল, তা আলু বেগুনটা বানিয়ে নিয়ে মাছের ঝোলটা করে ফেলাম। এবার খেয়ে নিতে হবে, যেহেতু 2টো বাজতে চলো। মাঠে গেলে বিচিত্র রকমের ছবি ধরা পড়ে। আর দেখো সবাই সবার বন্ধু, লেলচির ছেলে মিলে একটা গরুর সঙ্গে খেলা করছে, কি সুন্দর। তাই সারাদিনের সমস্ত কাজ কামের পরে চলে এসেছি একটু মাঠে, আমাদের জমিতে। তো আমার সঙ্গে অনেকেই আছে, আমার মেয়েরা, ওই দেখো। আর এখানে আমার লেলচি, এ দেখো লেলচি, ওই দেখো সাদাটা হচ্ছে আমাদের লেলচির ছেলে। চলো বিচনে ওদিক দিয়ে নামলেও হবে, আর এই যে আমাদের টম আসছে, এটা আমাদের লেলচির যে ধলুর বাবা টম। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, ভালো লাগলে আমার ব্লগটাতে কমেন্ট এবং লাইক শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, আর সবাই টাটা করে দে একটু।